হ্যালো ভিওন, আসসালামু আলাইকুম। আমি অন্তরা শেখ আছি শেখস ওয়াল বিডি চ্যানেল থেকে। আজকে আমি আপনাদের সাথে একটি বাবুর্চির হাতের বিরিয়ানি রান্নার রেসিপি শেয়ার করব। রেসিপি বলতে ভিডিও। তো আজকে ভিডিওটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো এখানে আমাদের বাড়িতে বার্থডে পার্টি ছিল। বার্থডে পার্টিতে 150 মানুষের আয়োজন করা হয়েছিল এবং আমাদের বাসায় বাবুর্চি আছেন, তিনি রান্না করেছেন। বাবুর্চির নাম শাহ আলম। তো এখানে 150 মানুষের জন্য বিরিয়ানি রান্নার প্রস্তুতি চলতেছে। এখানে তেল দিয়ে দিল পাত্রের মধ্যে প্রায় 3 লিটার প্লাস, মানে 4 লিটার থেকে একটু কম পরিমাণ তেল দিয়ে দিয়েছে। আর আমি আসলে ডিটেলসে অতটা বলবো না, কারণ আপনারা বুঝে নেবেন। পরিমাপটা যতজন মানুষ হবে সেই পরিমাপই হবে। তো আরেকটা সমস্যা হচ্ছিল, এখানে লাকড়িগুলো শুকনো ছিল না, যার কারণে আগুনটা জোরে জ্বলতেছিল না। বাবুর্চি বলতেছিল যতক্ষণে তেল গরম হয়েছে ততক্ষণে আমার মশলা কষানো হয়ে যেত। তেলটা গরম হতে অনেক সময় লেগেছে। তো এই যে তেলের বুদবুদটা দেখেই বুঝতে পারতেছেন যে তেলটা পুরোপুরিভাবে গরম হয়নি। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। পেঁয়াজ কুচি প্রায় 5 কেজি পরিমাপ। আর এই তো আগুনের তাপ বেড়ে গিয়েছে, যার কারণে বুদবুদ বেড়ে গিয়েছে, দেখে বুঝতে পারতেছেন। তো পেঁয়াজগুলোকে এই পর্যায়ে ভালো মতো ভেজে নেবে, যেমন নরম করে নেবে। পেঁয়াজগুলো নরম হয়ে আসলে এখানে আরও মশলা অ্যাড করবে। আর পেঁয়াজগুলো ভালো মতো ভেজে এখানে মশলা অ্যাড করে দিয়েছি। মশলা অ্যাড করার সময় ভিডিও করতে পারিনি, মিসিং হয়ে গিয়েছে। তো এখানে মশলা বাবুর্চি একসাথে বানিয়ে নিয়েছিল। সেই মশলার মধ্যে ছিল বাদাম বাটা, আদা রসুন বাটা, তারপরে জয়ত্রী, জয়ফল সবার কি একসাথে মিক্সড হয়েছে, যা যা লাগে বিরিয়ানির জন্য সব কিছু এখানে আগে থাকতে বেটে সব একসাথে বানিয়ে রেখেছিল মশলাটা বাবুর্চি ভাইয়া, সেগুলো একসাথে ঢেলে দিয়েছে। এখানে পেঁয়াজ বাটা ছিল, লাল মরিচের গুঁড়ো ছিল, যা যা মশলা লাগে, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সবই ছিল। তো এখন মরিচও দিয়ে দিয়েছি। এখানে মরিচ দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবে। মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য আমার একটু পানি দিয়ে দিল, কারণ একটু করে পানি দিয়ে মশলা যত কষানো হবে খাবারটা ততই টেস্ট হবে। আর মশলাটা তৈরি করার সময় ভিডিও করিনি, কারণ মশলাটা তৈরি করার সময় আমাকে ভিডিও করতে দেওয়া হয়নি, যার কারণে ভিডিও করতে পারিনি। এখানে এখন আস্তে আস্তে জাল করে মশলাটা কষিয়ে নেবে। তো এই পর্যায়ে টক দই অ্যাড করে দিয়েছে। মশলাটা পানি অ্যাড করার কিছুক্ষণ পর টক দইটা অ্যাড করে দিল। আমি তো আবারও বলবো যে পরিমাণটা আপনাদের মতো করবেন, কারণ যতজন মানুষের জন্য রান্না করা হবে পরিমাণটা ততটুকুই হবে। তো এখানে পরিমাণ বলে লাভ নেই। তো এখানে বাবুর্চি ভাই আরেকটু পানি দিয়ে দিল মশলাটা ভালো মতো কষানোর জন্য। এখন অনবরত নেড়েচেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবে। মশলাটা যেন সব কিছুর সাথে সব কিছু ভালোভাবে মিশে যায়। আসলে এই মশলাটাই খাবারের আসল স্বাদ। আর বাবুর্চিদের রান্না এই প্রথম আমি নিজে সামনে থেকে দেখলাম, প্লাস ভিডিও করলাম, দুইটাই হয়ে গেল। এই পর্যায়ে টমেটো সস দিয়ে দিচ্ছে, সেটা পরিমাণ মতো। এখন আবার নেড়ে চেড়ে নেবে, সব কিছু ভালো মিশিয়ে নেবে। আর আগুনটা এখন ভালোভাবে জ্বলতেছিল, যার কারণে রান্নাটা তারপরে খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আর এই পাত্রতে 2 পাত্রে বিরিয়ানি রান্না করা হবে, তার জন্য মশলা কষানো হচ্ছে। এক পাত্রে কষিয়ে তারপর ভাগ করে নেবে মশলাটা। এই তো কতক্ষণ পরে আবার চলে আসলাম মশলাটা নাড়াচাড়া করার পরে। মশলাটা কষাতেই আছে বাবুর্চি ভাইয়া। মশলাটা কষাতে অনেক সময় লেগেছে। মশলাটা কষানোই নাকি আসল, বাবুর্চি ভাই বলতেছিল। তারপর মশলার সাথে মাংসটা কষানো, সেটাও। আসলে বিরিয়ানি রান্না করতে সবাই কম বেশি পারেন, কিন্তু বাবুর্চির হাতে রান্না করাটা একটু স্পেশাল, যার কারণে এটার ভিডিও দেওয়া। আশা করছি আপনাদের দেখে ভালো লাগবে। তো মশলাটা প্রায় কষানো শেষ হয়ে আসছে, দেখে বুঝতে পারতেছেন মশলার ধরনটা। মশলাটা কষানো প্রায় শেষ।
তো এখন হচ্ছে মশলার মধ্যে মাংস অ্যাড করে দিবে। মাংস হচ্ছে এখানে খাসি মুরগির মাংস নিয়েছিল, এখানে হচ্ছে 27 কেজি খাসি মুরগির মাংস নিয়ে নিয়েছে। তো এখন হচ্ছে মশলার সাথে মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নেবে, যাতে মশলাটা মুরগির মাংসের গায়ে গায়ে মিশে যায়। তো কষানো অবধি দেখতে থাকুন। কষানো শেষে আবার আমি চলে আসছি। তো দেখতেই পাচ্ছেন মশলার সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নিল। এই পর্যায়ে হচ্ছে একটু পানি দিয়ে দিচ্ছে মাংসটাকে ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য। তো দেখতে থাকুন, মাংসটা পুরোপুরি কষানো হয়ে যাওয়ার পরে আমি আবার আপনাদের সাথে আসছি। তো এই পর্যায়ে মাংসটা পুরোপুরি কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে মাংসের পাত্রটা, মানে মশলা যেটার ভিতর মাংস মাখিয়েছে কষানো হয়েছে, সেই পাত্রটাকে এখন নিচে নামিয়ে নেওয়া হয়েছে। তো নিচে নামিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে ভাগ করে নেওয়া হবে। দুইটা পাত্র দেখতে পাচ্ছেন, দুইটা পাত্রতে এখন মাংসটাকে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। বাবুর্চি ভাইয়া নামিয়ে আবার নেড়ে দিচ্ছিল মাংসটাকে। মাংসটা নাড়া শেষ হয়ে যাওয়ার পরে হচ্ছে মাংসটাকে দুই পাত্রে ভাগ করে নেওয়া পালা। মাংসটাকে দুই পাত্রে ভাগ করে নিচ্ছে বাবুর্চি ভাইয়া। তো মাংসটাকে একটা পাত্রের সাহায্যে দুই পাত্রে সমান ভাগে ভাগ করে দিচ্ছিল। তো মাংসটার অবস্থা দেখুন, খুবই ইয়াম্মি লাগছে দেখতে। সেটাকে পুরোপুরি দুই ভাগে ভাগ করবে, কারণ এখানে মাংসটার অনুযায়ী চাল ইউজ করবে, যাতে মাংস আর চালে মিশিয়ে যেন ঠিক মতো থাকে। আসলে যারা বাবুর্চি তাদের রান্না করতে করতে দেখা গেছে একটা আইডিয়া চলে আসে, দেওয়ার পরও তাদের মনে হচ্ছিল যে ওটা একটু কম হয়েছে, যার কারণে একটু বেশি দিয়ে দিল যাতে সমান সমান থাকে। তো এখন হচ্ছে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস মিক্সড করবে এখানে। তো এখানে হচ্ছে মটরশুঁটি অ্যাড করে দিয়েছে, যা ছিল অর্ধেক অর্ধেক পরিমাপে। এখানে মটরশুঁটি অ্যাড করে দিয়েছে। তারপরে হচ্ছে এখানে বিরিয়ানি মশলা এক প্যাকেট করে দুই প্যাকেট অ্যাড করে দিল। আরও অনেক কিছু এখানে অ্যাড করবে, কারণ তাদের মানে মশলা কষানোর পর মেইন ইনগ্রিডিয়েন্টসগুলো তারা এখানেই অ্যাড করে। তো এখন হচ্ছে দুই পাত্রে দুই প্যাকেট বিরিয়ানি মশলা অ্যাড করছে। তারপরে হচ্ছে মরিচ দিয়ে দিচ্ছে, আস্ত কাঁচা মরিচ দিয়ে দিচ্ছে দুই পাত্রে। লবণ দিয়ে দিচ্ছে, কারণ মশলা কষানোর সময় কোনো লবণ ইউজ করা হয়নি, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। তো দুই পাত্রে সমান পরিমাণে লবণ দিয়ে দিচ্ছে। তাদের আইডিয়াটা কত ভালো, মানে এতগুলো মানুষের রান্না কি সুন্দর করে মানে লবণ দিয়ে দিচ্ছে আন্দাজ করে দুই পাত্রে।
তাও কত টেস্টি হয়, অনেক টেস্টি হয়েছিল বিরিয়ানিটা। এখানে আলু বোখারা দিয়ে দিচ্ছে সম পরিমাণে 2 পাত্রে। তার আন্দাজ থেকে আসলে শাহ আলম বাবুর্চি যে ভাইয়াটা, তার রান্না অনেক মজা। তো আমরা আমি ভিডিও করছিলাম আর তার বাবুর্চি হওয়ার গল্পটা শুনতেছিলাম, সে কীভাবে বাবুর্চি হলো, কতটা কষ্ট করেছে। আসলে বাবুর্চিদের কিছু ট্রিক্স থাকে যেগুলো তারা শেয়ার করে না। তো তারপর যে কিশমিশ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো, 2 পাত্রেই সম পরিমাণে কিশমিশ এখানে অ্যাড করে দিয়েছে। এখন আরও একটা ইনগ্রেডিয়েন্টস দিবে, সেটা দুধ, পাউডার মিল্ক, ডিপ্লোমা। এই মিল্কটা ইউজ করে কারণ আমাদের বাসার সব অনুষ্ঠান, ছোটো বড় সব অনুষ্ঠানে সেই রান্না করেন, তো তাদেরকে মোটামুটি তার যে রেসিপি রান্নার যে বাজারের লিস্টটা দেয় সেই লিস্টে এই দুধটা থাকে। এরপর দুধটা অ্যাড করে দিয়েছে। আর দুধে তো বিরিয়ানির টেস্ট অনেকটা বাড়িয়ে দেয়, যার কারণে হয়তো তারা ইউজ করেছে। তো সবগুলো মশলা দেওয়ার পরে এখানে আবার একসাথে মশলাটাকে ভালো মতো কষাচ্ছে, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে আগুনের সাহায্যে, যাতে সব কিছু যা পরে মিক্সড করলো সব কিছু একসাথে মিক্সড হয়ে যায়, কোনোটার সাথে কোনোটা জমাট বেঁধে না থাকে, যার কারণে হয়তো একটু জাল করে নিচ্ছে। তা আমি এখানে এক পাত্রে রান্না করাটা ভিডিও করেছি, আরেক পাত্রে এটা করিনি, কারণ এক পাত্রে এটা যেভাবে করে পরের পাত্রটা সেভাবে। এখানে পানি দিয়ে দিচ্ছে। পানি আমার এখানে ভিডিওতে 1 জগ ওঠেনি, আর এখানে 2.5 লিটারের জগ দিয়ে পানি দিচ্ছিল। এখানে 5.5 জগ পানি দিয়েছে 2.5 লিটারের জগের। 1 জগ আমি ভিডিও করতে পারিনি, পরে 4.5 জগ আমার ভিডিওতে উঠেছে। আসলে পানি দেওয়াটাও তাদের একটা ট্রিক্স, কারণ পানিটা ঠিক মতো না দিলে রান্নাটা ঠিক মতো হয় না, খাবারটা স্বাদ অনেকটা এখানেও আছে, কারণ খাবারটা যতটা ফুটবে ততটাই মজা হবে, পারফেক্টলি ফুটলে পারফেক্ট মজা, বেশি ফুটে গেলে গলে যাবে, কম ফুটলে শক্ত হয়ে থাকবে। এখানে পানিটা অনেক ইম্পর্টেন্ট এইসব খাবারে, বিরিয়ানি, পোলাও। এটা পানি দেওয়ার পর্ব শেষ। এখন পানিটাকে গরম করে নিয়েছে, বলক তুলে নিয়েছে। এই পর্যায়ে পোলাও চাল দিয়ে দেবে। পোলাও চাল কতটুকু নিয়েছে সেটা আমি জিজ্ঞাসা করে ভুলে গিয়েছিলাম। এখানে পোলাও চাল যতটুকু নিয়েছে অর্ধেকটা পরিমাণ এই রেখে দিবে, আর অর্ধেকটা পরিমাণ এই রেখে অর্ধেকটা পরিমাণ এখানে ধুয়ে নিয়েছে। তো এখন পাত্রের মধ্যে ঢেলে দিবে চালগুলো পোলাওয়ের। আর আগুনের তীব্রতাটা এখন অনেক বেড়ে গিয়েছে, আর শীতের দিন আগুনের সামনে দাঁড়িয়ে থাকতে ভালোই লাগে। আমি তো আগুনের সামনে দাঁড়িয়েছিলাম, বাচ্চাকে নিয়েই ভিডিওটা করেছি। আমার ভিডিওটা অনেক নড়াচড়া করেছে, আপনারা বুঝতেই পারতেছেন। আমার বাচ্চাটা আমার কোলে ছিল। আর এই তো চালগুলো ঢেলে দিল পাত্রের মধ্যে। এখন কেচি দিয়ে দিচ্ছে, যতটুকু অবশিষ্ট চাল ছিল পাত্রের মধ্যে সেগুলো দিয়ে দিচ্ছে। এই তো বিরিয়ানি রান্না লাস্ট পর্যায়ে চলে এসেছে। এখন বিরিয়ানিটা হতে খুব বেশি সময় লাগবে না। এখন সব কিছু মিক্সড করে দিয়ে এটাকে আগুনের উপর রেখে দিলে কিছুক্ষণ পরেই ফুটে যাবে চালগুলো, প্লাস মাংসটাও পারফেক্ট কুক হয়ে যাবে। এটা অনবরত নাড়াচাড়া করতে হয় রান্না বান্না করতে গেলে, আর যেহেতু বড় পাত্র এটাতে তো অনেক রান্না হবে, নাড়াচাড়াটা বেশি করতে হবে। আসলে রান্নাটাও এনজয় করতেছিলাম, সাথে যে আগুনের তাপটা সেটাও আমি এনজয় করতেছিলাম, ভালোই লাগতেছিল। পাশে আরও অনেক মানুষ ছিল এখানে, তাদেরকে আমি ভিডিও করে নিই। আমার চাচা শ্বশুর ছিল, আরও কিছু মানুষ ছিল, তো আমার দেবর ছিল। তো সবাই মিলে একসাথে দেখতেছিলাম, উপভোগ করতেছিলাম। আমাদের বাসার সাইডেই রান্না করা হয়েছিল। তো বিরিয়ানির এই তো ফাইনাল লুক। মাশাআল্লাহ, বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল খেতে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।